ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ একটা রাস্তা খুলবো না, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয়লান বাসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ কুদরতের হাত বাড়ায়া বহু রাস্তা খুলে দিব। বান্দা তুই যেই রাস্তা দিয়ে ঢুকবি সেদিক দিয়ে দেখবি আল্লাহ। এরে বান্দা চেষ্টা করা তোর দায়িত্ব, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। অতএব বান্দা তুই আমি আল্লাহর সাথে আগে মুতাআল্লুক তৈরি কর। আসল মালিকের সাথে সম্পর্ক যখন হয়ে যাবে, এমপির সাথে ভালো মহব্বত থাকলে পার্লামেন্টে ঢুকবি, কোনো টিকিট লাগবে না। আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়া নাও, আল্লাহর জান্নাতে যাবি, কোনো টিকিটের প্রয়োজন হবে না। অতএব আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করে নাও। আল্লাহ ওই তৈরি করার জন্য ঠিকানা দিয়ে দিলেন, বান্দা তোর এক নাম্বার কাজ হলো চেষ্টা করা, পূরণ করে দিব আমি আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা পূরণ করবেন কে? আল্লাহ। এই আল্লাহর পরিচয় লাভের নাম হলো মারিফাত। কি নাম? মারিফাত মানে কার পরিচয়? আল্লাহ। এই মারিফাত নিয়ে বাংলাদেশে তিনটা দল। কয় দল? দুই দল ভণ্ড, এক দল হক। দুই দল ভণ্ড, এক দল হক। ভণ্ড দুই দলের এক দল হলো যারা বলে ইসলাম ও কোরআনের মধ্যে মারিফাত বলতে কিচ্ছু নাই, তারা ভণ্ড। তারা কি? ভণ্ড। এবার বলবা তুমি যে বললা ইসলামে মারিফাত আছে, দলিল দাও। হ্যাঁ, 1000 বার দলিল চাবি দিব, না পারলে তওবা করব, কিন্তু চেঁচামেচি করবি না, সাবধান। আমরা অন্ধ না, বোকা বানায়া ধোকা দেওয়ার সুযোগ নাই। দলিল লাগবে না, না পারলে তওবা করে নিব, গালি দেওয়ার কোনো অধিকার কারো নাই। আল্লাহ তাআলা মারিফতের সবক দিয়া কোরআনের এক ভিন্ন আয়াতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আরজাহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর ইনসান আর জিন দুনিয়ায় পাঠাবার কারণ আমার ইবাদত। কার ইবাদত? উলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, ভুল হলে ধরায়া দেন। লিয়াবুদুনের ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। উলামায়ে কেরাম ঠিক আছে? তো মারিফতের কথা কোরআনে আছে না নাই? অতএব যারা বলবে মারিফত বলতে কিচ্ছু নাই, তারা ভণ্ড। ভণ্ড কয় দল? আর এক দল হলো তারা যারা বলে এরা তো বলে মারিফত নাই। আর এক দল ভণ্ড যারা বলে মারিফত আসল, শরীয়ত বলতে কিচ্ছু নাই, তারাও ভণ্ড। এরা মারিফতের চাদর লাগাইয়া বটগাছ তলা বয়া গাঞ্জা খায়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। এই বান্দাগুলো বলে মারিফত আসল, শরীয়ত বলতে কিছু নাই। এই সমস্ত মারিফতের দাবিদারেরাও, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। হক হলো আর এক দল যারা বলে মারিফত আমরা অবশ্যই মানি শরীয়তের ব্যানারের ভেতরে। শরীয়তের মধ্যেই কি শরীয়তরা মুকদ্দম দারে
এখনো মারিফত আজ শরীয়ত নিস্তে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। শরীয়তের মধ্যেই মারিফত। আচ্ছা বলেন তো, গাভীর দুধ আসেনি? দুধের মধ্যে মাখন আসেনি? ছানা, মিষ্টি, ঘি বিশ্বাস করেন? কত পার্সেন্ট বিশ্বাস করেন? সবাই? দেখা যায় যদি 5 কেজি দুধ দিয়ে বলি ভাই আসেনি ঘি, কয় আছে, দেখা, কয় 5 আঙ্গুল দিয়ে ঘোরো খুঁজো কোথায় ঘি, বলে নাই। আসলে আসেনি? সত্য না মিথ্যা? দুধের ভিতরে ঘি আছে, এটা যেমন সত্য চোখে দেখা যায় না, শরীয়তের ভিতরেই মারিফত আছে সত্য চোখে দেখা যায় না। শরীয়ত রা মুকদ্দম দার আকনো মারিফত আজ শরীয়ত নিস্তে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। বলে যে মাখন আছে, দুধের মধ্যে ছানা আছে, অবশ্যই বলে বের করার পদ্ধতি কি? বলে হ্যাঁ, নাই দেখো না এজন্য মানবি না, এটা বলা যাবে না। কোরআন হাদিসে পীর মুরিদি নাই বইলা মানা যাবে না, এটা বলা যাবে না। আছে, তুই খুঁজে পাও না, আছে খুঁজে পাও না। দুধের মধ্যে ঘি আছে, তুই তালাশ করে পাবি না। যাদের অভিজ্ঞতা আছে তারা পাবে। বলে কেমনে? বলে 4 হাতের একটা মিডিয়াম বাঁশ হাতে নাও, মিডিয়াম বাঁশের একটা মাথায় 5টা আঙ্গুলের মতো কাটা বানাও, এরপরে 5 কেজি দুধ 10 কেজি পাত্রে নাও, একটা খুঁটির গোড়ায় রাখো, কাটাওয়ালা বাঁশের অংশটা ধুয়ে মুছে পবিত্র বানায় দুধের মধ্যে দাও, বাঁশের মাজায় একটা রশি লাগাও, নিজের মাজায় গামছা বাঁধো, এরপরে রশির 2টা মাথা ধরে খুঁটির সাথে বেঁধে বাঁশটাকে টানো, চরখার মতো টানো, টানতে থাকো। এক সময় দেখবা দুধের মধ্যে ফেনা, তোমারও ঘাম, আর ওই ফেনার ভেতর থেকে দেখবি মেহনতের মাধ্যমে মাখন ভেসে উঠেছে। শরীয়তের মধ্যে মারিফত কই দেখি না। বলে চলতে থাক, মেহনত করতে হবে। বলে কেমনে? বলে 3টা ক্লাস করা লাগবে। শরীয়তের মধ্যে মারিফত যদি পেতে চাও, মারিফত মানে আল্লাহর পরিচয়, মারিফত যদি অর্জন করতে চাও 3টা ক্লাস করা লাগবে। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। কয়টা ক্লাস? পাইলি কই? 100 বার জিগাবি পাইলি কই? দলিল দেব না, দিলে তওবা করব। চেঁচামেচি করবি, কান ফাটায় ফেলাম, কোনো চেঁচামেচি করবি না। দলিল চাও, দলিল নেই। কয়টা ক্লাস করা লাগবে? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা। দলিল কি? অর্থ কি? মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা। মুরাকাবা 2 নাম্বার ক্লাস, তার মানে আল্লাহর সাথে সাক্ষাতের ধ্যান করা। 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুশাহাদা অর্থ হলো আল্লাহর দর্শন লাভ করা, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ লাভ করা। বলে এই 3টা ক্লাসের দলিল নাও। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা। দলিল হলো সূরা আনকাবুতের আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদার দলিল। কত মজার কথা দেখেন তো, খেয়াল করেন, খুব খেয়াল করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা অর্থ কি? যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ বলেন আমি রাস্তা খুলে দিব। খেয়াল করেন, আয়াতের আরেকটা অংশ আছে না, সেই অংশে কি বলেন আল্লাহ? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। অর্থ হলো আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই আছি। এবার একটু খেয়াল করেন তরজমা। আয়াতের 2 অংশ। প্রথম অংশ আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার, আমি রাস্তা। কথা বাকি আছে না? শেষ হয়ে গেল। এই অংশ তো শেষ। সামনের কথার সাথে এই অংশে কিন্তু কোনো মিল নাই। এই অংশে বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার, আমি রাস্তা খুলে দেব। কথা শেষ।
অন্য অংশে বলেন আল্লাহ আয়াতের শেষে আমি মুহসিনদের সাথে আছি। এখানে কিছু বুঝার আছে, এখানে কিছু কি আছে, এটা বুঝতে হলে বাংলা তরজমার কোরআন পড়লে পাওয়া না, বাংলা বুখারীর চাপাবাজি করলে হবে না। বুঝতে হলে বুঝনেওয়ালার কাছে যেতে হবে, বুঝতে হলে বুঝনেওয়ালা জ্ঞানীর কাছে যেতে হবে। কি বললেন? আমি মুহসিনদের সাথেই আছি। ক্লাস কয়টা? 3টা। মুজাহাদার দলিল দিলেন প্রথম অংশ। 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, আল্লাহ পাওয়ার ধ্যান করা। 3 নাম্বার ক্লাস হলো মুশাহাদা, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা। এই যে বাকি 2 ক্লাসের সবক দিয়ে দিলেন আল্লাহ আয়াতের শেষ অংশে ইশারায়। আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই আছি। এইবার বলো মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান কাকে বলে? এবার ঢুকতে হবে তাফসীরুল কোরআন বিল আহাদিস। তাফসীর কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো নবীর হাদিস। এবারে ইহসানের ব্যাখ্যা করে একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস। হাদিসের নাম হাদিসে জিবরাইল অথবা উম্মুল আহাদিস অথবা উম্মুল জাওয়ামি। ওই হাদিসের মধ্যে ইহসানের বয়ান করেন আমার পয়গম্বর, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ তাআলা বলেন ও নবী ইহসানের বয়ান শুনে দাও। আল্লাহর নবীকে জিবরাইল বললেন ইহসান কাকে বলে? নবী ইহসানের জবাব দিলেন। ইহসানের জবাব হলো বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এর নাম মুশাহাদা। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। যদি বান্দা আল্লাহকে দেখতে না পাও, এতটুকু খেয়াল করো, তুমি আমি যদিও আল্লাহকে দেখি না, আমল দুর্বল, কিন্তু তোমাকে আমাকে আল্লাহ দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই ধ্যানে ইবাদত করার নাম মুরাকাবা। আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি, এর নাম হলো মুশাহাদা। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আলী তুমি কত দামি, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো কোনদিন আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী ডাক দিয়ে কয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। বলে তো আল্লাহকে দেখছো? বলো সে আল্লাহ কেমন? বলে ইলিশ মাছ দিয়া মজার খানা খাইলাম। কেমন মজা? কয় মজাই মজা, মজাই মজা। কেমন মজা? মজা লম্বা না বাটি, লাল না কালো? বলে এটা অনুভব করা যায়, বোঝানো যায় না। মজা জিহ্বায় অনুভব করা যায়, বোঝানো যায় না। আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ কেমন, এটা অনুভব করা যায়, বোঝানো যায় না। হিচে কসদর মুলকে কু আম্বাজনে কৌলে উরা লানে নে আওয়াজ নে। হিচে কসদর মুলকে কু আম্বাজনে কৌলে উরা লানে নে আওয়াজ নে। ভাইরা আমার, আল্লাহকে দেখে ইবাদত করে তো আল্লাহ কেমন বলে? আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, তো আল্লাহ কেমন বলে? আল্লাহ কেমন এটা অনুভব করার জিনিস, বুঝানোর জিনিস না। তু দিল মে তু আতা হে সমঝ মে নেই আতা, তু দিল মে তু আতা হে সমঝ মে নেই আতা, बस जान लिया मैं तेरे पहचानू यही है, बस जान लिया मैं तेरे पहचानू यही है। আল্লাহ কেমন, আল্লাহ কেমন, এটার লাহান নাই, কোনো রং নাই, আকার নাই। বলে আল্লাহ কেমন, বলে আল্লাহ কেমন, এটা বুঝানো যায় না, এটা বুঝার জিনিস। বলে আমার আল্লাহ কেমন, বলে এটা অনুভব করা হয়, অনুভব করা যায়। আমার আল্লাহর কুদরতের দিয়ে তাকায়া অনুভব করা যায়। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ কেমন বলা যায় না, তবে আল্লাহর মুহাব্বতের
ঘ্রাণটা নাকে পাওয়া যায়, আল্লাহর মহব্বতের ঘ্রাণ যে পায় সে বুঝতে পারে, কিন্তু হাতে ধরে দেখাতে পারে না। এরে নবীর উম্মতের দল, এরে বান্দা তুমি আসমানের দিয়ে তাকাও, তোমার কণ্ঠের দিয়ে তাকায় দেখো আমার মাওলার কুদরতের আওয়াজ, চেহারা দিয়ে তাকাও আমার আল্লাহর কুদরতের আওয়াজ, আমার আল্লাহর কুদরতের নিদর্শন। এগুলো বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আল্লাহর মহব্বতের দরজায় যারা দৌড়াবে তিনটা ক্লাস নিয়ে, তারা এই দরজা পেয়ে যাবে, আর কেউ পাবে না। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুশাহাদা মানে আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম। এরে নবীর উম্মতের দল, আমাদের তরিকতের মুরব্বী শাইখুল মাশায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন পাও সোজা করে বসেন না, ঘুমান না, পাও বাঁকা করে থাকেন। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, শাইখ পাও সোজা করেন না কারণ কি? বলে, রে গোলাম তোমাকে কি বুঝাবো, এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। বলে, আমি আল্লাহর একজন নগণ্য আশিক, আমি আল্লাহর মুহাব্বতের পাগলামিতে দৌড়াতে থাকি। আমি পাওটা যখন খোলার জন্য চিন্তা করি, যেদিকেই খুলতে চাই ওদিকেই নজর দিয়া দেখি মাওলার কুদরতের নূর, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। যেদিকেই আমি পাওটা খুলতে চাই বাধা আর বাধা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বতের দরিয়ায় যারা পড়ে যাবে, পানির মধ্যে বান্দা যখন ডুব দেয় তখন তার হালাতটা কেমন হয়? বলে, ডানে তাকায় পানি, বামে তাকায় পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। যারা আল্লাহর মুহাব্বতের দরওয়াজা দিয়ে দৌড়ায়, ওই বান্দাদের এমন একটা হালাত হয়ে যায়, বান্দা ডানে তাকায় আল্লাহ, বামে তাকায় আল্লাহ, পেছনে তাকায় আল্লাহ, সামনে তাকায় আল্লাহ, যেদিকেই তাকায় আমার আল্লাহ। তখন ওই বান্দা আল্লাহ ছাড়া কিছু বুঝে না। ওই বান্দা তখন আল্লাহর মুহাব্বতে দৌড়াতে থাকে আর বলে, আল্লাহ তুমি কই? তোমাকে তো দেখতেছি কিন্তু ধরতে পারি না কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোহে তুরের মধ্যে চলে গেলেন, হঠাৎ দেখে আগুন জ্বলে, আগুন। মুসা নবী আগুন আনতে সামনে যায়, গিয়া দেখে তিনি যত আগায় আগুনটাও পেছনে চলে যায়। মুসা নবী বললেন, আগুন কোথা থেকে? এই আগুন। কে তুমি, কে তুমি? বলে, মুসা জুতাটা খুলে দাও, এটা পবিত্র জায়গা। মুসা নবী বলেন, ডান দিক দিয়ে কেউ ডাক দিলে মানুষের মতো ডানে আওয়াজ, বামে থেকে ডাক দিলে বামে আওয়াজ, কিন্তু আমাকে জুতা খোলার আওয়াজ দিল। ইয়া মুসা ফাখলা'না আলাইক বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র উপত্যকা, জুতা খুলে দাও। মনে হয় যেন আওয়াজটা চতুর্দিক থেকে কানে ভেসে ভেসে আসতেছে। আমি বললাম, কে তুমি? গায়বী আওয়াজ হয়ে গেল, আনা রাব্বুক, আমি তোর রব, আমি তোর রব। মুসা নবী সামনে আগে, তুমি আমার রব, তোমার একটু দেখবার মনে চায়। আয়াত বাড়ায়া বাড়ায়া মুহাব্বত বাড়তেছে, বাড়তেছে, বাড়তেছে। হঠাৎ করে বলে, কত আর দূরে বসে কথা হবে, এখন একটু দেখা দাও। রব্বি আরিনি, ও আল্লাহ তুমি একটু দেখা দাও। তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ বলেন, লাম তারানি, আমাকে দেখা যাবে না। মুসা নবী বলেন, তোমাকে না দেখিয়া যাব না, কারণ আমি মুসা তোমার বড় আশিক, তোমার সাথে আমার মোলাকাত না দিলে আমি যাব না। এরে নবীর উম্মত, এটা মুশাহাদার দরওয়াজা। ওই বান্দাগুলো, এই জমিনের পাগলগুলো দেখে হাসার কিছু নাই, বরং নিজের মালামত করো, আমার কপাল বুঝি খারাপ, আমি কেন কান্না করতে পারি না, আমার চোখে কেন পানি নাই।
নাই, আমার দিলের মধ্যে মাওলার তালাশের কেন তামান্না নাই? আল্লাহর কাছে কান্না করো, না আসলে কান্নার বাহানা করো। আল্লাহ, এই ময়দানে নিয়ে আসছো, তোমার পরিচয় না দিয়ে খালি ফিরাইয়া দিও না। মেহেরবানি করে তোমার মারিফত আমাকে দান করে দাও। ও আল্লাহ, তোমার মারিফতের জন্য তো কম ঘুরলাম না, কত রাত ঘুমাইলাম না, ভোর রাত উঠে কান্নার আওয়াজ। ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য কত আল্লাহওয়ালার পেছনে দৌড়াই না, মসজিদে মসজিদে কান্নার আওয়াজ। ও আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি, একটু ধরা দাও, তোমার পরিচয়টা দান করো আল্লাহ। ওই যারা মাওলার বড় আশিক, ওই বান্দাগুলো মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আর কান্না করে, আর কি যেন গান গায়। আসলে দুনিয়ার কোনো গান না, এই বান্দার ভেতরে গান হলো আমার মাওলার মুহাব্বতের আওয়াজ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে